আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল মুতাওয়াক্কিলিন সমস্ত তাওয়াক্কুলকারীদের মহান নেতা তোমার নবী আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াক্কুলের বেনজির দৃষ্টান্ত কোরআনে রেখেছেন। আল্লাহ হাবিব আল্লাহর হুকুমে হিজরত করে মক্কা থেকে রওনা দিয়েছেন মদিনাতুল মুনাওয়ারায় যাবেন। মক্কায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সওরে 3 রাত অপেক্ষা করেছেন। কয়দিন? 3 দিন। আবু জাহেল পদচিহ্ন বিশারদ, পায়ের চিহ্ন দেখলে যারা বুঝতে পারে কার পায়ের ছাপ, এই পদচিহ্ন বিশারদ দিয়ে আল্লাহ নবীর কদম মোবারকের ছাপ চিহ্ন সিদ্দিক আকবরের কদমের চিহ্ন দেখে রেখে গাড়ি সর পর্যন্ত চলে এসেছে। ইমামে বুখারী রওয়ায়াত করেন কাফেররা আসার আগে গাড়ি সরের মুখের মধ্যে আল্লাহর হুকুমে মাদ্রাসা জাল পেতে দিল, কবুতর ডিম পেড়ে দিল, আল্লাহর হুকুমে মাটি থেকে বাবলা গাছ হয়ে গেল, গুহার মুখটা ঢেকে দিল। আবু জাহেল অসংখ্য কাফের নিয়ে গাড়ির সৌরের মাথার কাছে চলে এসেছে। সিদ্দিক আকবর কাফেরদের কথার আওয়াজ শুনতে পেলেন, উপরের দিকে তাকায় দেখেন কাফেরদের পা দেখা যায়, হাতে নাঙ্গা তরবারি, সূর্যের আলোতে তার চকচক করছে। পদচিহ্ন বিশারদ আবু জাহেলকে বলল, আবু জাহেল কাবার মালিক আল্লাহর কসম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে সওরে আছেন। আবু জাহেল বলল, কিছু তো বুঝে আসে না, মাদ্রাসার জাল তো নষ্ট হয় নাই, কবুতরের ডিম তো নষ্ট হয় নাই, বাবলা গাছের ঝাঁঝা তো নষ্ট হয় নাই। সিদ্দিক আকবর বলেন, আমার প্রচন্ড ভয় লাগছে, চোখ থেকে আমার পানি ঝরছে। আল্লাহর হাবিব বললেন, লিমা তাকিয়া আবু বকর, আবু বকর কান্না করছো কেন? সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জন্য ভয় পাচ্ছি না, কাফেররা মাথার উপর দাঁড়ায় আছে, গুহার ভিতরে তাকালেই তো তারা আপনাকে দেখতে পাবে, আমাকে দেখতে পাবে, আমার বাবা মা বলেছেন আপনার কদমে কোরবান হয়ে যান, আমি আমার জন্য ভয় পাই না, ওরা আপনাকে দেখলে তো আপনাকে তারা শহীদ করে ফেলবে। বিপদের চরম মুহূর্তে আল্লাহর হাবিব সিদ্দিক আকবরকে বললেন, কোরআন কারীমে আল্লাহ বলেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওনার সঙ্গী আবু বকরকে বললেন, আবু বকর চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথেই আছে। এখন দেখেন মুসা নবীর তাওয়াক্কুলের দরজা কোথায় ছিল আর আল্লাহ হাবিবের তাওয়াক্কুলের দরজা কোথায় ছিল? ইমামে বায়জাবি সূক্ষ্ম ব্যাখ্যা করেছেন, বলবো? বুঝতে চান? মুসা নবী বিপদের চরম মুহূর্তে বললেন, তাওয়াক্কুল করতে যেয়ে বললেন, ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার রব। আর আল্লাহর হাবিব বললেন, ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, আল্লাহ আছেন আমাদের সাথে। দুই বাক্যে অর্থে কতটুকু পার্থক্য দেখেন। মুসা নবী বলেছেন, ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আছেন আমার রব। আর আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আছেন আমাদের সাথে। ইমামে বায়জাবি বলেন, তাওয়াক্কুল ধরতে যে মুসা নবী বিপদের চরম মুহূর্তে আল্লাহকে স্মরণ করার আগে নিজের কথা মনে করেছেন। তিনি বলেছেন, ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আছেন আমার রব।
কিন্তু বিপদের চরম মুহূর্তে আল্লাহর পর তাওয়াক্কুল করার সময় আল্লাহ হাবিব নিজের কথা পরে মনে করেছেন, আগে স্মরণ করেছেন আল্লাহর কথা। সেজন্য রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আছেন আমাদের সাথে। আল্লাহ হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১০০০ বছর আগে ওনার উম্মতকে তাওয়াক্কুল শিক্ষা দিচ্ছেন। এই তাওয়াক্কুলের আবার স্তর আছে, কি আছে? যে মুমিনের ঈমান যত মজবুত তার তাওয়াক্কুলের দরজা তত। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস, এক ব্যক্তি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কিন্তু উট বাঁধি নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করছি। আল্লাহর হাবিব বলেন, আগে উট বাঁধো, তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো। আগে উট বাঁধো, তারপরে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে চূড়ান্ত পর্যায়ে তাওয়াক্কুল শিক্ষা দিয়েছেন। সুনান ইবনে মাজাহ হাদিস, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বলেছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাবদু খিমাসাও ওয়া তারুহু বিতানা। আমার প্রিয় সাহাবীগণ, মহান আল্লাহর উপর যতটুকু তাওয়াক্কুল করা দরকার ততটুকু যদি তাওয়াক্কুল করতে তোমরা পারতে, বিনা চাকরি বিনা ব্যবসায় যেভাবে আল্লাহ পাখিকে রিজিক দেন, তোমাদেরকেও ঘরে বসায় বসায় ওই রকম রিজিক দিয়ে দিতে। মুনাজাত না করে কিসমত দিয়ে যাবেন, খেয়াল করতেছেন? আর কয়েক মিনিট, আর কয়েক মিনিট কষ্ট হবে। আমি জানি আপনার অধিকাংশ লোক না খেয়ে এসেছেন, আর আমিও ল্যান্ড করার পর তোমার খেতে চাই না, শুধু 2 রাকাত নামাজ পড়ছি, ঠিক না? আমি যদি খেতে বসতাম, আমাকে বলছিল কবি, তাহলে কিন্তু 40 মিনিট চলে যেত। আপনার ভাবতেন না কি দরকার? মুমিন যখন না খেয়ে থাকে তার স্পিরিচুয়াল পাওয়ার কত বড়। আর আমরা হচ্ছে মুখে বান্দা, খাওয়ার নাম শুনলে আর কি কবর কথা ভুলে যায়। আল্লাহ হাবিব বলেছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসাও ওয়া তারুহু বিতানা। তোমরা আল্লাহর উপর যদি যতটুকু তাওয়াক্কুল করা দরকার করতে পারতা, আল্লাহ পাখিকে যেভাবে রিজিক দেন তোমাদের ওইভাবে রিজিক দিতেন। সুবহানাল্লাহ। পাখির কথা আসলো কেন? একটা বাঘ পশু শিকার করার পর কিছুটা খায়, কিছুটা রেখে দেয়। কথা বলে ক্ষুদ্র পিপিলিকা 6 মাসের খাবার জমা করে রাখে। আল্লাহ সৃষ্টির মধ্যে পাখি এমন একটা প্রাণী যে রিজিকের জন্য শুধুই আল্লাহর উপর তাওয়াক্কুল করে। দেখেন না শীতকাল, আপনাদের কিশোরগঞ্জ ওদিকে সুনামগঞ্জ যাত্রা পড়ায় প্রতিটি পাখি রাখতেছে। সুবহানাল্লাহ। কোথা থেকে আসছে এগুলো? সাইবেরিয়া থেকে। সাইবেরিয়া, আলাস্কা, আজারবাইজান, বুঝতে পারছেন? চেচনিয়া, যেখানে এখন তাপমাত্রা প্রচন্ড শীত। এখন সাইবেরিয়াতে তাপমাত্রা এখন হচ্ছে -71 ডিগ্রি সেলসিয়াস, 4 ডিগ্রি সেলসিয়াসে বরফ হয়। এরপর -3, এরপর 2, এরপর 1, এরপর -1, ওখানে -71। ওখানে ঘর বানাইতে কাঠ লাগে না, বরফ কেটে ঘর বানায়। সুবহানাল্লাহ।
পাখিগুলো ওখানে খাবার খাবার পায় না, শীতকালে মরে যাবে। আল্লাহর উপর এত তাওয়াক্কুল, আল্লাহ তাদের বুদ্ধি দিয়েছেন। 11,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশে এসে একটা ধরে 2 মাস মিঠা পানির মাছ খাইয়া আবার দেশে চলে যাবে। সুবহানাল্লাহ কইবেন না? বাংলাদেশে মাছ আছে, কেমনে যাবে? কেমনে কি বেশি গেছেন কে? قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى। আমাদের রব তিনি যে প্রত্যেকটা সৃষ্টিকে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন আকৃতি দিয়েছেন, আর প্রত্যেকটা সৃষ্টিকে বেঁচে থাকার জন্য পথ দেখায় দিয়েছেন। কি দেখায় দিয়েছেন? মুরগির বাচ্চা ডিম থেকে বের হয়, ডিম থেকে যখন মুরগির বাচ্চা ফুটে, প্রথম দিনে হাঁটে না, কথা বলে, দৌড়ায় না। মানুষের বাচ্চা তো 2.5 বছর পরেই রাখতে হবে, আর এটা প্রথম দিনেই। সুবহানাল্লাহ কইবেন না? দৌড় শিখাইছে কে? চিল যখন 6 মাসে আসে, মায়ের পাখার নিচে আশ্রয় নেয়, কে শিখাই দিছে? অপরদিকে দেখেন, হাঁসের ডিম থেকে বাচ্চা উঠে, প্রথম দিনে পুকুরে সাঁতার কাটে, কে শিখাই দিছেন?